তাছাড়া একটা কথা মনে রাখবা, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। মন্ডল সাহেব, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এত টাকা আমি কোথা পাবো? কিছুদিন সময় দেন, আমি শোধ করে দিব। তো মুন্ডল সাহেবের কবর যদি আমি কাটি, তাহলে মানুষের জমি দখল করবে কে? আজ কি তোর মুন্ডল 3.5 হাতের বেশি নিতে পারবে? দেখো ভাই, মুন্ডল সম্পর্কে কি আর বলবো, যে ব্যক্তির জীবিত থাকা অবস্থায় ফরজ নামাজের প্রয়োজন হয় না, তার আবার জানাজার নামাজ কিসের? মুন্ডল সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার ইমাম, তুমি আমার পথ আটকালা কেন? কিছু বলার থাকলে বলো, আমার খুব তাড়া আছে। মুন্ডল সাহেব, আসরের নামাজের তো সময় হয়ে গেছে, চলেন নামাজটা পড়ে আসি। এই ইমাম, তোমার জ্ঞান বুদ্ধি কি সব লোপ পাইছে? আমি বললাম না আমার তাড়া আছে, আর তোমাকে এখনই নামাজের কথা বলা লাগবে? দেখুন মুন্ডল সাহেব, মানুষের মৃত্যু যখন চলে আসে সেটা তো বলা যায় না। তাছাড়া মহানবুল আলামিন বলেছেন যে তোমরা নামাজ পড়ে কর্মের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। আপনি তো নামাজ শেষ করে আপনি আপনার কাজে যাইতে পারবেন। হে হযরত, কি বলে ও? তোমাকে না আমাদের মসজিদের ইমাম রাখছি, তোমাকে না বেতন দি, তুমি নামাজ পড়লে আমাদের নামাজ পড়া লাগে? তাছাড়া একটা কথা মনে রাখবা, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে। আরে নামাজ পড়ে কি হবে? আমি কি দান খায়রাত কম করি? আমার কি ধন সম্পদ কম আছে? এ হযরত, চ, ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নাই। এই, কিভাবে আল কাটছিস? উইসি জায়গাটা কাট না মিলে। ঠিক আছে মুন্ডল সাহেব। মুন্ডল সাহেব, আপনি এটি কি কাজ করেছেন? চোখে কি কম দেখিস? দেখছিস না আমার জমির আল কাটাছি? মুন্ডল সাহেব, আপনি তো সমাজের বিবেক, এদিকে আইল কাটাছেন না জমি দখল করছেন? এই, তোর সাহস দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই মুন্ডল সাহেবের মুখের উপর দিয়ে কথা বলিস? চোখের সামনে থেকে হ্যাঁ তাহলে কুদাল দিয়ে মারে তোর মাথায় ডাল কেটে ফেলাবো। মুন্ডল সাহেব, একটা কথা মনে রাখেন, ক্ষমতা কিন্তু সারা জীবন থাকে না। ফেরাউনও পৃথিবীর ক্ষমতার বড়াই করছিল, সে কিন্তু আজ নাই। আমি হয়তো আপনার ক্ষমতার জোরের সাথে পারবো না, তাই আল্লাহর কাছে বিচার দিলাম, এই ফয়সালা আল্লাহই করবে। মুন্ডল সাহেব দেখেন একে ধরলে এসছি। কি ব্যাপার মন্ডল সাহেব, আপনার লোককে আমাকে জোর করে ধরে লেসছে? এই, তুই জানিস নি তোকে কিসের লাই ধরে লাইছি? টাকা খাইছিস, টাকা শোধ দেওয়ার কোনো নাম নাই। আজ তোকে এখনই টাকা শোধ দেওয়া লাগবে। মন্ডল সাহেব, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এত টাকা আমি কোথা পাবো? কিছুদিন সময় দেন, আমি শোধ করে দিব। অত কথা শোনার টাইম আমার আছে? তুই এখন টাকা দিবি, না তোর ওই জমিটা আমাকে লিখে দিবি। এই, মুন্ডল সাহেবের মুখের উপর কথা বলে আমি একেবারে পছন্দ করে নি। মুন্ডল সাহেব যাই বসে ভদ্রলোকের মতন শোন, নাহলে এটা দেখেছিস। মন্ডল, তোর এত বড় অন্যায় আল্লাহ সহ্য করবে না, এর বিচার আল্লাহ করবে। হযরত, এই মাসের সুদের টাকা কার কাছ থেকে পাওয়া যাবে, হিসাবের খাতাটা লিয়ে আয় তো। ঠিক আছে মুন্ডল সাহেব। মুন্ডল সাহেব, একটি শোক সংবাদ, সাইফা গ্রামের সাকিব মন্ডল ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোলাম রাব্বি ভাই, তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। কেন, কি হয়েছে? তুমি হয়তো শুনেছো যে আমাদের মুন্ডল সাহেব আর পৃথিবীতে নাই, আর তোমার মতো সুন্দর করে আমাদের গ্রামে কেউ কবর কাটতে পারে না, তাই মুন্ডল সাহেবের কবরটা তোমাকে কাটা লাগবে। তো মুন্ডল সাহেবের কবর যদি আমি কাটি, তাহলে মানুষের জমি দখল করবে কে? আজ কি তোর মুন্ডল 3.5 হাতের বেশি নিতে পারবে? দেখো ভাই, মুন্ডল সাহেবের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তাও তুমি মুন্ডল সাহেবের কবরটা কাটি দাও। হাত ছাড়ি এখান থেকে যাও তো, কোনো জমি দখলকারী কবর আমি কাটবো না। জরুল ভাই, অনেক খোঁজাখুঁজির পর তোমাকে পেলাম, চলো মুন্ডল সাহেবের কাফনটা তোমাকে কাটতে হবে। ভাই তুমি চলে যাও তো, কোনো অন্যায়কারীর কাফনের কাপড় কাটিনি আমি। ইমাম সাহেব, আপনি তো সবই জানেন যে আমাদের মুন্ডল সাহেব আর পৃথিবীতে নেই। গোলাম রাব্বির কাছে গেলাম মুন্ডল সাহেবের কবর খোঁড়ার জন্য, সে মুখের উপরে না করে দিয়েছে। এরপর জহুরুল দরজির কাছে গেলাম যে মুন্ডল সাহেবের কাফনের কাপড় কাটার জন্য, সেও মুখের উপরে না করে দিয়েছে।
ইমাম সাহেব, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি যে আমাদের মুন্নল সাহেবের জানাজাটা আপনি পড়ান। দেখো ভাই, মন্ডল সম্পর্কে কি আর বলবো, যে ব্যক্তির জীবিত থাকা অবস্থায় ফরজ নামাজের প্রয়োজন হয় না, তার আবার জানাজার নামাজ কিসের? আমিও তার জানাজার নামাজ পড়াতে পারবো না। ইমাম সাহেব, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, আপনি অন্তত মুখ ফিরিয়ে নিয়েন না। দুঃখিত, এ সকল সুদখোর, জমি দখলকারী, হারামখোর ব্যক্তির জানাজার নামাজ অন্তত আমি পড়াবো না। ওকে কুকুর সিগালের মতন পুঁতে থুতে হবে। ইমাম সাহেব, আপনি এত কঠোর হয়েন না, কারণ আপনি ছাড়া আমাদের এই গ্রামে জানাজার নামাজ পড়ানোর মতন কেউ নেই। আমি আপনার পায়ে ধরছি ইমাম সাহেব, চলেন। পা ছাড়ো তো। ওই সকল বেনামাজি হারামখোরের জানাজা আমার দ্বারা হবে না। ওর জানাজা কোনো বেনামাজি কোনো হারামখোরই দিবে। ছাড়ো। আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হে আল্লাহ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। এই জীবনের একটি মুহূর্ত আমি আর নষ্ট করতে চাই না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মুনল সাহেব, আপনাকে কেউ সালাম দিলে আপনি বিরক্ত হন, কিন্তু আজকে তো দেখি উল্টা, আপনি নিজে সালাম দিচ্ছেন। ইমাম সাহেব, আপনি তো জানেন মানুষের পরিবর্তন তার বলে কেউ আসে না। এতদিন আমি বুঝিনি যে দুনিয়ার রঙিন চশমায় আমার চোখ ঢাকা ছিল। গতকালের একটা স্বপ্নই আমার বিবেকের চোখ খুলে দিয়েছে। মুনল সাহেব, কি এমন স্বপ্ন দেখলেন যে এক রাতে এত পরিবর্তন? আমি স্বপ্নে দেখলাম হঠাৎ মারা গেছি। আমার কবর খোঁড়ার জন্য অনেকের কাছেই গেছে, কিন্তু কেউ রাজি হয়নি। এবং আমার কাফনের কাপড় কাটার জন্যও কেউ রাজি হয়নি। এমনকি আমার জানাজার দেওয়ার জন্য একটি মানুষকেও পাওয়া যায়নি। দেখুন মুনল সাহেব, পৃথিবীতে সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের ভুল নিজে বুঝতে পারে। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন এবং মহান রব্বুল আলামিনের পথে ফিরে এসেছেন, মহান রব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আর দুনিয়ার এই সকল ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, অহংকার, এগুলো কিছুই আপনার সাথে যাবে না, শুধুমাত্র ভালো আমল ছাড়া। আর হ্যাঁ, আরেকটি বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন, মহান রব্বুল আলামিন কিন্তু সবাইকে ভুল সংশোধনের সুযোগ দেয় না। আপনাকে যেহেতু ভুল সংশোধনের সুযোগ দিয়েছে, সুতরাং আপনার জীবনের বাকি সময়টুকু হেলায় ফেলায় নষ্ট করেন না। আর হ্যাঁ, আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতার লোভে মানুষকে মানুষ মনে করে না, অথচ এই সকল ধন সম্পদ তার এক পয়সা কাজে আসবে না শুধুমাত্র ভালো আমল ছাড়া। আর মহান রব্বুল আলামিনের দেওয়া এই সুন্দর জীবনটাকেও আমরা মূল্যায়ন করতে পারি না। অথচ এই সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। তার মধ্যে একটি হচ্ছে তোমাদের মৃত্যু চলে আসার পূর্বেই তোমাদের জীবনকে মূল্যায়ন করো।